চতুর্দশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে বলিলেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত। যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর অনন্ত হউন আর যত বড় হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম, ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। সকলে হাস্য করিতে লাগিল। তোমার পাটা যদি ছুঁই, তোমাকে ছোঁয়াই হলো। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে বলিলেন, যেখানে আগুন পাবো সেখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত জেনেও তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তিনি অবাং মানস গোচরম। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এক। শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাঁকে দেখেন নাই? তাঁরা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে বলিলেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে বলিলেন, মহাশয়, আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কিভাবে? মহাশয়, কি বলুন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, মুখ হলসা ভেতর বুঁদে, কান তুলসে, দীঘল ঘণ্টা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। সকলে হাসিতে লাগিল। কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। গিরিশ বলিলেন, মহাশয়, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ বললেন, এই কটি লোকের কাছে সাবধান হবে।
প্রথম মুখ হালসা, হল হল করে কথা কয়, তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। সকলে হাসিতে লাগিল। চুনিলাল বলিলেন, মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন, তাহাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে বলিলেন, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলে হাসিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, রোশো, চুপচাপ করে থাকো, মাস্টারের নামে একে বদনাম উঠেছে। আবার নরেন্দ্রর কথা পড়িল। একজন ভক্ত বলিলেন, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলে হাসিতে লাগিল। বলরাম বলিলেন, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহের কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়, সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত বলিলেন, অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে বলিলেন, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো না, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। অন্নদাকে আমি জানি, ভালো লোক।